হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার সহজ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি 3 ধরনের সবজি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানিয়েছি। চলুন তার জন্য কি কি নিতে হবে দেখে নিই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল 4 চামচ মতো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব শুটকি মাছ 3 পিস। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা আপনাদের হিসাবে তেলটা নেবেন। মাছটা এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে এক সাইডে রেখে দেবো। এই তেলেই দিয়ে দেবে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ঠিক এই ধরনের হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো এই 3 ধরনের সবজি আর একটা আলু কুচি। আমি এখানে শিম, বেগুন আর মূলো নিয়েছি। আপনারা আপনাদের হিসাবেও সবজিটা নিতে পারেন। সবজিগুলো আর আলুগুলো ঢেলে দেবো। দিয়ে দেবো অল্প লবণ। লবণটা দিলে কী হয়, এই সময় সবজিতে যে জলটা থাকে বেরিয়ে যায়। দেখুন সবজি থেকে ঠিক কতটা জল বেরিয়েছে। এবার এই জলটা কষিয়ে কষিয়ে শুকিয়ে নেব। ভালো করে কষাতে হবে 1 মিনিট মতো। সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো রসুন। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব কিছু তেলের সঙ্গে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কা, ধনে, জিরে আর হলুদ। আমি এখানে সব ছোটো চামচের 1 চামচ করে নিয়েছি। মশলাটা আপনারা আপনাদের হিসাবে নেবেন। ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবে। কষানোর সময় কিন্তু 3 পিস শুটকি মাছটা দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে কষাতে হবে ভালোভাবে। কষাতে কষাতে তো অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেছে। এবার 1/2 গ্লাস জল দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আর এই সময় আপনারা লবণ আর ঝালটা আপনারা আপনাদের হিসাবে দেখে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। হয়ে গেছে সব কিছু। সবজিগুলো দেখুন ঘাটেনি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক তরকারিটা এই ধরনের একটু মাখা চোখা হবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ধরনের তরকারি থাকলে কোনো তরকারির দরকার হবে না। আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং